নমস্কার বন্ধুরা, এখন যেটা শেয়ার করছি আমাদের বিয়েবাড়ি সফরের লাস্ট এপিসোড বলা যেতে পারে। অষ্টমঙ্গলা সত্যনারায়ণ পুজো হচ্ছে। এই যে আমাদের মেয়ে জামাইও বসে গেছে, বিয়ের বেনারসিতেই বসেছে। আজ এই ঠাকুরমশাই ওদের গাঁটছড়াটা খুলবেন। সত্যনারায়ণ পুজোর সাথে সাথে আজ শুভচন্ডী পুজো হচ্ছে। বেশ অনেকক্ষণ ধরে পুজো চলছে, আর এই ঠাকুরমশাইও খুব ভালোই পুজো করেন। হাওড়া অঞ্চলের বহু মানুষই ওনাকে চেনেন, কারণ অনেক দিন আগে আমার বাড়িরই এক পুজো ওনাকে দেখে বেশ অনেকেই কমেন্ট করেছিলেন যে এই ঠাকুরমশাই ওনাদের বাড়িতেও পুজো করেন বলে। অত্র জায়তে পুরুষ স্তমজং নিত্যং ব্রজামি শরণম হরি এষ গন্ধ পুষ্পাঞ্জলি শুভ সূচনী দুর্গা সহিত সত্যনারায়ণায় নমঃ। বেশ অনেকদিন পর আবার এই রকম বসে পুজো দেখছি, খুব ভালো লাগে। পুজোর এই ফুল ফল, তারপরে সাথে ধূপ ধুনো প্রদীপের গন্ধ সব মিলিয়ে পরিবেশটা এত ভালো লাগে। আমাদের এই অষ্টমঙ্গলায় এই পুজো হয় আর গাঁটছড়া খোলা হয়, আর আছে হচ্ছে আবারও করে ভোজবাড়ির খাওয়া দাওয়া। তবে আজ নিরামিষ খাওয়া। নিয়ম বলতে আর বিশেষ কিছু নেই, তবে অনেকদের অন্যান্য নিয়মও কিছু থাকে শুনেছি। এই দুদিন আগে এই কারুর একটা ব্লগে দেখছিলাম ওদের নাকি এই অষ্টমঙ্গলায় এসে শাখা পলা পড়া হয়। এরকম বিশেষ কিছু নিয়ম তোমাদের থাকলেও শেয়ার করো আমার সাথে। আর কি, এই অষ্টমঙ্গলা অবধি বিয়েবাড়ি মোটামুটি কাল পরশু থেকেই সবাইরই আবার রুটিন লাইফে ফিরে যাওয়া। আর আমাদের তো এই অষ্টমঙ্গলার খাওয়া খেয়েই ফ্লাইট ধরতে ছুটতে হবে। পুজো শেষ, এই যে ঠাকুরমশাই এবার গাঁটছড়াটা খুলছেন, আর খুলতে খুলতে দেখো বেশ গল্প জমিয়ে দিয়েছে নতুন জামাইয়ের সাথে। আর কি, বিয়েবাড়ি শেষ, আর এই সমস্ত মুহূর্তগুলোই এখন ক্যামেরাবন্দি করে রাখা হচ্ছে। এবার আমাদের প্রসাদ খাওয়ার পালা। কত বছর পর যে সিন্নি খাবো। পুজো আচ্ছা ওখানেও করলেও এইভাবে এরকম বাতাসা দিয়ে সিন্নি খাওয়া আমাদের হয় না। এবার খাবার দাবার খেয়ে এবং খেতে খেতে বেশ কিছুক্ষণ আড্ডা মেরে তারপর এই যে আমরা এবার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাত 9টার সময় ঘর থেকে, মাঝরাত্রিরে আমাদের ফ্লাইট। নর্মালি তো এই সময় আমরা দেশে আসি না, এই সময় আসলে কোনো ছুটি টুটি থাকে না। হলো কটা দিন তিন্নির স্কুল একটু কামাই, ঠিক আছে এখনও তো ছোট, তবে সব কিছু বোঝার মতো বা মনে রাখার মতো বড় হয়ে গেছে। তাই দিদির বিয়ে এনজয় করার সাথে সাথে আমাদের বাঙালিদের এই রিচুয়ালসগুলো ওর অনেক দিন মনে থাকবে। এয়ারপোর্ট পৌঁছে গিয়ে এই যে ব্যাগপত্র দেওয়া হয়ে গেল। যাওয়ার সময় তিনজনের এই 3টে বড় বড় ব্যাগও যেন কম পড়ে যায়। নতুন কেনা শাড়ি জামা কাপড় তো থাকেই, এছাড়াও খাবার দাবার মিষ্টি কিছুই বাদ দিই না, যতদিন এই বাংলার স্বাদ নেওয়া যায় আর কি। আর তিন্নির এই গল্পের বই, গানের বই এইসবেও প্রচুর ওয়েট হয়ে যায়। রাত 1টা বোর্ডিং শুরু হয়েছে, আর ফ্লাইট টাইম রাত 1:30টায়। তবে উঠেই ঘুমিয়ে পড়ব, বেশ টায়ার্ড আমরা। আর বাড়িতেও আজ প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, তাই এই মাঝরাতে ফ্লাইটের খাওয়ারও কোনো ইচ্ছা নেই। তবে ওনারা আমাদের খাবার দিয়ে গেছিলেন, প্যাকড ফুডই ছিল, চিকেন স্যান্ডউইচ, যেটা পরের দিন সকালবেলা পৌঁছে আমরা ব্রেকফাস্টে গরম করে আবার খেয়েছি। আমি তো এখনই ভাবছি কতক্ষণে সিটে গিয়ে পৌঁছাবো আর ঘুমাবো, কিন্তু তিন্নির এনার্জির কমতি নেই দেখো। আজকের মতো ব্লগটা ছোট্ট করে এই পর্যন্তই থাক। কাল থেকে আমাদেরও সবার নর্মাল রুটিনে ফিরে যাওয়া। এই যে আবুধাবি এয়ারপোর্টে নেমে গেছি, নিয়ে আসবো আবার আমার পরবর্তী ব্লগ এই আবুধাবি দুবাই নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো,
টাটা।